দেশে চলমান গ্যাস সংকটে চরম স্থবিরতা নেমে এসেছে রাজধানীর জ্বালানি ও পরিবহন খাতে। পর্যাপ্ত প্রেসার ও সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে সিএনজি চালিত যানবাহন। তেজগাঁও, মিরপুর, কল্যাণপুর কিংবা মহাখালী নগরীর প্রধান বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোর রিফুয়েলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা জমে থাকছে যানবাহনের দীর্ঘ সারি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ফিলিং স্টেশনের সীমানা ছাড়িয়ে মূল সড়কে সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার ও দূরপাল্লার গাড়ির লাইন। বৃষ্টি উপেক্ষা করে গ্যাসের জন্য চালকদের এই দীর্ঘ অপেক্ষা। রাজধানীর তেজগাঁও, কল্যাণপুর, মিরপুর ও মহাখালীর প্রধান প্রধান গ্যাস পাম্পগুলোর চিত্র একই। ড্রাইভারদের তো ভোগান্তির কোনো শেষ নেই। এর আগে তেলে বিশাল জ্বালান জ্বালাইছে, এখন গ্যাস নিয়েও সংকটে আছে। আজকে সকালে 5:30 সিরিয়াল দিয়ে মাত্র 300 টাকা গ্যাস পেলাম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও ফিলিং স্টেশনগুলোতে লো প্রেসারের কারণে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দৈনিক ভিত্তিতে গাড়ি চালক এবং সিএনজি অটোরিকশার চালকরা। এতে আয় কমার পাশাপাশি মালিকের জমা ও কিস্তির টাকা পরিশোধ হয়ে উঠেছে প্রায় অসম্ভব। 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা থেকে সিরিয়ালে গ্যাসের জমা আর এলো আমাদের পেট খরচই চলতেছে না, এই অবস্থা চলছে আমাদের। সকাল 10টায় দাঁড়ালে দুপুর 2টায় পাই। 4 ঘন্টার আগে কোনো গ্যাসের আশা করাই যায় না। কি বলবো, আমরা খুব টায়ার্ড এই গ্যাসের কারণে। পরিবহন খাতের এই মন্দা অবস্থার আঁচ লাগছে সাধারণ যাত্রী ও ব্যবসা বাণিজ্যের ওপর। অতিরিক্ত সময় আর গ্যাস না থাকার কারণে সিএনজির ভাড়া গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ। দ্রুত সময়ের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও বাড়বে। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।